শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো আমরা সংস্কারের বিরুদ্ধে নই, দ্রুত নির্বাচন দিন বললেন মির্জা ফখরুল। নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করবে, তারা কাদের দায়িত্ব দেবে। কাজেই এই বিষয়ে যত দেরি হবে আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি, তাতে সমস্যা বাড়বে, কমবে না। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মত বিনিময়ের অনুষ্ঠানে তারেক রহমান এ কথাগুলো বলেন। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা বিএনপি পরিবার এ মতবিনিময়ের আয়োজন করে। বিএনপির দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা ২.৫ বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তখন কেউ সংস্কারের কথা বলেনি। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে। পতনের পর যেভাবে তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, এর মেরামত প্রয়োজন হবে। মেরামত করতে হলে একটা পরিকল্পনা প্রয়োজন। এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন, এ কথাটি আমরা অনেক আগে থেকেই বলে আসছি। ৩১ দফার মূল কথা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। এ কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেক মানুষের, যে বাংলাদেশ মানুষের আন্তর্জাতিক রাজনৈতিক অধিকার থাকবে। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সব কিছুই নষ্ট হয়ে যাবে। এ প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, দেশের অনেক মৌলিক সমস্যা আছে, যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমাদের ৩১ দফায় দিয়েছে। আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরও যথাযথ ক্ষমতার ভারসাম্য, যত যাই বলুন না কেন, দিন শেষে মানুষের কোনো উপকার হবে না। বর্তমান অবস্থা থেকে উত্তরণে একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, এদেশের মূল মালিক বাংলাদেশের জনগণ, কাজেই বাংলাদেশের জনগণের সে অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে এই সিদ্ধান্ত নেওয়ার। সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশ সম্পর্কে কি বলতে চায়। আবার রাজনীতিবিদকে তারা কি বলতে চায় সেটাও তারা নির্বাচনের মাধ্যমে বলে থাকে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা জানি নির্বাচনের কথা বলে ১/১১-তে একটা ঘটনা ঘটেছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন খুব ভালো ভালো কথা বলে সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনকে চলে যেতে হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এই সমাবেশের আয়োজন করে যশোর জেলা বিএনপি। মির্জা ফখরুল বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদরা, সংস্কাররা তাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেজন্য আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম এই ভেবে যে আপনি সত্যিকার অর্থে একজন সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনও আশাবাদী তিনি অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। যশোর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম, অমিত সহ আরও অনেক নেতৃবৃন্দ।
দর্শক, এই ছিল এখন পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।